প্রণাম ও ভালোবাসা জানাই আমার সমস্ত বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের। আজ আমাদের গুরুদেবের পুণ্যতিথিতে আমরা একটু নিজের হাতে ঠাকুরের জন্য রান্না করেছি। নিজেদের মতন করে ঠাকুরের ঘর সাজিয়েছি। এখানে ছিল ছোলা আলু পনির দিয়ে ঘুগনি মতন তরকারি, ময়দা মেখে রেখেছি। ওইদিকে পনির আলু আর পটল মিশিয়ে তরকারি করব, আর আছে শাক ভাজা। তো আমাদের ঠাকুর ঘর না ওপরে আছে, 3 তলার ওপরে, কিন্তু শাশুড়ি মা একটু অসুস্থ থাকায় তার বেডরুমের মধ্যেই ঠাকুর ঘর আমরা স্থাপন করে দিয়েছি। দেখুন এখানে গোপাল, আমাদের রাধা বল্লভ, গুরুদেব সবাইকে নিয়ে এসেছি। ওপরেও আছে, আপনাদের সঙ্গে শেয়ার করব, একটুখানি ধৈর্য ধরে থাকুন, দেখতে পাবেন। এই যে আমাদের গোপাল, আমাদের দুজন গোপাল, এই যে আমাদের গুরুদেবেরই আজকে দিবসী। আমরা প্রত্যেক বছর বৈশাখ মাসের 12 তারিখ এই দিবসী করি। যেইটুকু পারি আমরা সৎভাবে, আমরা ভক্তি ভরে আমরা করি। আর এবার আমি শুধু রান্না করেছি, বাকি সব কাজ আমার শাশুড়ি মা করেছে। সেনু আর ভক্তিতে তৈরি করেছি কিছু স্বাদ। প্রত্যেকটা পদে ছিল আমাদের ভালোবাসা আর গুরুদেবের প্রতি কৃতজ্ঞতা। ঠাকুর ঘরটা অল্প করে আমরা সাজিয়েছি, আমি সাজাইনি, আমার শাশুড়ি মা সাজিয়েছেন। তো এটা ছিল আমার শাশুড়ি মার বেডরুমে যে ঠাকুর ছিল, সেই ঠাকুর ঘর। দেখতেই পাচ্ছেন, লুচি, আলু পনির, পটল তরকারি, ঘুগনি, তারপরে শাক ভাজা, আর ছিল লুচি আর মিষ্টি। আমার শাশুড়ি মা দেখুন কত ভক্তি ভরে মনের আনন্দে পুজো করছে। বয়স্ক মানুষ তো, বারবার ওপরে যাবে বলে এখানেই নিয়ে এসে দিয়েছি, যাতে উনি ভক্তি ভরে পুজো করতে পারে। এতে কিন্তু ওনার মনে অনেক শান্তি পায় উনি। আর এই দেখুন আমাদের ঠাকুর ঘর, দেখুন ঠাকুর ঘরে কিন্তু ঠাকুর গোপাল নেই, শুধু রাধা বল্লভ নেই, বাকি সবাই আছে। এখানে দেখুন আমাদের রয়েছে ভোলেনাথ। তো গোটা বৈশাখ মাসে আমাদের হচ্ছে স্নান করাতে হয়, ঘট বসাতে হয়, আপনারা তো জানেন। বৈশাখ মাসে ঘট বসাতে হয়, তারপরে তুলসী মঞ্চ আছে দেখুন, সেখানেও ঘট বসাতে হয়। এটা আমাদের 1 মাস বৈশাখ মাসে চলে। আমরা তুলসী দেবীর ওপরেও ঝরা বাঁধি আর শিব ঠাকুরের ওপরেও ঝরা বাঁধি। তো এই ছোট্ট ছোট্ট প্রয়াসগুলোতে অনেক শান্তি লাগে। এই পুণ্য দিনে দিয়ে আমাদের ছোট্ট প্রয়াস গুরুদেবের আশীর্বাদ যেন সবার জীবনে আলোকময় হয়। আপনাদের সবাইকে জানাই গুরুদেবের পুণ্যতিথির শুভেচ্ছা। ভালো থাকুন, ভক্তি ভরে থাকুন, সুস্থ থাকুন। আমাদের সবার মন যেন ভালো থাকে। ওম শান্তি।